হ্যালো বন্ধুরা, আবার নতুন একটা ব্লগ নিয়ে চলে এসেছি। এটা ট্রাভেলিং ব্লগ হবে। এটা আমরা বাইক নিয়ে যাব না। এটা আপনারা থাম্বনেল দেখেই বুঝতে পারছো তোমরা কোথায় যেতে চলেছি। এটা আমরা বাই ট্রেনে যাব। তো পাশে থেকো বন্ধুরা, আগে ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো। গাড়ি চলে এসছে আমাদের, এখন গাড়িতে উঠবো, উঠে যাব। আর কারা কারা যাচ্ছে তাদের সাথে আমি তোমাদের পরিচয় করিয়ে দিচ্ছি। এ হচ্ছে সুপ্রিয়, একে তোমরা আগেও দেখেছো তারাপীঠের ব্লগে। অনিকেত, একেও দেখেছো। আর এটা হচ্ছে আকাশ। আমরা এই চারজনই যাই যেখানে যাই। তো এটাও ভালো, আশা করি ভালো ইয়ে হবে, ঘোরা হবে। সঙ্গে থেকো, পাশে থেকো, ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো। চলে এসেছি শিয়ালদা স্টেশনে। এখন ভিতরে যাব, গিয়ে দেখবো কত নম্বর প্ল্যাটফর্মে ট্রেন দিয়েছে। তারপরে ট্রেনে উঠে বাকি কথা হচ্ছে। ট্রেনে উঠে পড়েছি এই মুহূর্তে। খুব দৌড়ে ট্রেন 14 নম্বর প্ল্যাটফর্মে দিয়ে দিয়েছিল। আমাদের আসতে লেট হয়ে গেছে, তাও তাড়াহুড়ো করে এসে ট্রেনে উঠে পড়েছি। আমরা যাচ্ছি অমৃত ভারত এক্সপ্রেসে করে। 7:30 বাজে, এখন ট্রেন ছেড়ে দিয়েছে পুরো টাইমে। পাপান, তোমার এক্সপিরিয়েন্স কিরকম ট্রেন ধরার? আমাদের দোষই হয়েছে, কেন আমরা একদম ডিসিপ্লিন নই। আমাদের ট্রেন 7:30টায়, আবার 6:15 উবের ধরেছি। 7:25 মনে হয় স্টেশনে এসে দৌড়ে এসে ধরতে পেরেছি ট্রেনটা। এক্সপিরিয়েন্স। আর যত নষ্টের করা এখানে সুপ্রিয় বলে ছেলেটা। শিয়ালদা থেকে ছেড়ে এই প্রথম স্টেশনে দাঁড়াচ্ছে দুর্গাপুর। আমরা তো খাবার পাইনি, কিছুই না, মানে কিনে উঠতে পারিনি। তো এখানে কতক্ষণ দাঁড়াবে বা কিছু জানি না। এখানে সুপ্রিয় নামছে খাবারের জন্য, দেখি ওরা খাবার পায় কিনা। আর যদি খাবার না পায় তো আজকে রাতটা না খেয়েই যেতে হবে। সব লোকরা উঠছে, নামতেও পারছে না। সুপ্রিয় নামছে, ও দেখতে গেছে খাবার পাবো কিনা। অনেকে কি মনে হচ্ছে, খাবার পাবো? দেখা যাক। সুপ্রিয় নেমেছিল কিন্তু খাবার পাওয়া যায়নি, এটা আমাদের ব্যাড লাক। ভগবান পরীক্ষা দিচ্ছে আমাদের। ট্রেনটা মাত্র 2 মিনিটের জন্য থেমেছে। খাবারের দোকানগুলো অনেকটা দূরে ছিল, যদি খাবার আনতে যেতাম তাহলে ট্রেনটা মিস করে যেতাম। সেহেতু আমি চুজ করলাম যে ট্রেনে উঠে যাওয়াটা সব থেকে বেটার। আমরা খাবার পাবো না আজকে? বাবার আশীর্বাদ থাকলে খাবার জল সবই পাবো, তার সাথে একটা এক্সট্রা জিনিস ফ্রি পেলাম, এটি বাচ্চা পেয়েছি। একই ট্রেনে খুব জায়গা খুব কম, খুবই কষ্টে যাচ্ছি। 17 বাজে আসানসোলে এসে পৌঁছেছি। ভাগ্যক্রমে তাও ট্রেনে উঠেছিল লুচি তরকারি, এই পেয়েছি। অনেকে তো আর খিদে সহ্য করতে না পেরে খাওয়া শুরু করে দিয়েছে। কেমন খেতে অনেকে? মোটামুটি খারাপ না, ভালো। আজকের ডিনার হচ্ছে এটাই, এই তরকারি আর বোধহয় লুচি আছে, 4টে না 6টা লুচি আছে। চলো, কিছু করার নেই, আজকে এটা খেয়েই রাতটা কাটাতে হবে। খাই, দেখি খেয়ে কেরকম। আকাশ সোনাইয়ের প্রেমে পড়ে গেছে। এই লুচি নিয়েছি, এই হচ্ছে লুচির সাইজ। এবং শক্ত শক্ত লুচি, যাই হোক খিদের টাইমে যা পেয়েছি সেটাই খেয়ে নি। আর 22 কিলোমিটারের মতো বাকি আছে ট্রেন। এখন টাইম হচ্ছে গিয়ে 6:30, 6:30 বাজে। ওই 7:30টার মধ্যে নামানোর কথা আছে ট্রেনে। আর 22 কিলোমিটারের মতো বাকি, আমার মনে হয় তার আগেই নামিয়ে দেবে। ওইখানে গিয়ে বাকি কথা হচ্ছে। ঘড়িতে বাজে 7:14। আমাদের ট্রেন বেনারসে ঢুকিয়ে দিয়েছে। ট্রেন পুরো টাইমের আগেই ঢুকিয়ে দিয়েছে, খুব তাড়াতাড়ি ট্রেন চালিয়েছে। চলো এবার স্টেশনে নেবে, বাকি কথা হচ্ছে। 7:18-র মধ্যে পুরো স্টেশনে ঢুকিয়ে দিয়েছে। খুব ভালো ট্রেনটা, খুব ভালো টাইম, অন টাইমে ঢুকিয়েছে। শুধু একটাই সমস্যা, যেহেতু ট্রেনের টিকিট রিজার্ভেশনে পাইনি, তো জেনারেলে আসতে হয়েছে।
ফার্স্টের দিকে খুব ভিড় ছিল, বসার সিটও ছিল না খুব একটা, লাস্টের দিকে ফাঁকা হয়ে গেছিল। এখন ট্রেন থেকে নামছি। স্টেশন থেকে বেরিয়ে গেছি, এখান থেকে অটো নিতে হবে, অটো নিয়ে আমাদের যেতে হবে মন্দিরের কাছে। মন্দিরে পুরোটা যাবে না, তার 1.5 কিলোমিটার আগে নামিয়ে দেবে, ওইখান থেকে হেঁটে আমাদের মন্দিরে যেতে হবে। আর মন্দিরের কাছাকাছি হোটেল নেব। এখন অটোতে যাচ্ছি। এই টোটো 20 টাকা করে ভাড়া পার পার্সন। টোটোয় বসে যেতে হবে এখন। টোটো থেকে নেমে গেছি, এখন হাঁটতে হাঁটতে যাচ্ছি হোটেলের উদ্দেশ্যে। হোটেল দেখি কোথায় নেওয়া যায়, মন্দিরের কাছাকাছি নেব। এখান থেকে 1.5 কিলোমিটার বললো, হেঁটে হেঁটে যেতে হবে। মন্দিরের কাছাকাছি গিয়ে দেখি হোটেল দেখবো, হোটেল নিয়ে তোমাদের সাথে কথা বলছি। অনেক খোঁজাখুঁজি করে একটা রুম পেয়েছি, হোটেল কমের মধ্যে পেয়েছি, 1200 টাকা নন এসি, 4 জনের মানে কিং সাইজ বেড আছে। আর 1000 টাকা 1200 টাকা এসি আর 1000 টাকা নন এসি। আর এটা হচ্ছে হরিশ্চন্দ্র ঘাটের মানে কাছাকাছি। এখান থেকে কাশী বিশ্বনাথ মন্দির হচ্ছে গিয়ে 1.5 কিলোমিটারের মতো, আর কাল ভৈরব মন্দির ওই 2 কিলোমিটারের মতো। তো এখানেই নিয়ে নিয়েছি, হোটেলটা তোমাদের দেখাচ্ছি। এই হচ্ছে হোটেল অশোক এসি রেস্টুরেন্ট। এখানে এদের নিজস্ব রেস্টুরেন্টও আছে খাবারের, পিওর ভেজ। আর আমাদের হোটেলটাই হচ্ছে গিয়ে রুম দেবে। আর এখানে শাড়ির দোকানও আছে, শাড়ি ফাড়ি কেনার হলে এখান থেকে কেনা যাবে। রুমটা গিয়ে দেখাচ্ছি তোমাদের। হোটেলের নামটা তোমাদের ভুল বলে দিয়েছিলাম, এটা হচ্ছে দুর্গা পি গেস্ট হাউস হোটেলের নাম। আর ওটা ওদের যে নিজস্ব রেস্টুরেন্ট আছে ওটার নাম হচ্ছে গিয়ে অশোক রেস্টুরেন্ট। তো এটা হচ্ছে রিসেপশন। ও রিসেপশনে দেখতে গেছে, এখন রুমের মানে পরিষ্কার পরিচ্ছন্ন করে তারপর আমাদের রুমটা দেবে। রুমটা দিলে তারপর দেখাচ্ছি কোন ফ্লোরে আমাদের রুম আছে আর রুমটা কিরকম। রুম পরিষ্কার করে দিয়ে দিয়েছে, একদম টপ ফ্লোরে আমাদের রুম দিয়েছে। এখন রুমের দিকে যাচ্ছি, লিফট নেই, সিঁড়ি বেয়ে যেতে হবে। রুমে যাচ্ছি এখন, দেখি রুমটা কিরকম। এই হচ্ছে আমাদের রুম, 301 নম্বর রুম, টপ ফ্লোরে। এই হচ্ছে একটা বড় কিং সাইজ বেড, এখানে 4 জনের আরামসে শোয়া হয়ে যাবে। আর এইখানে একটা টিভি আছে। ওয়াশরুমটা দেখি, ওয়াশরুমটাও ঠিকঠাক, ছোটোর মধ্যে ঠিকই আছে, গিজার আছে, এখানে শাওয়ার আছে, ঠিকঠাক ছোটোর মধ্যে ঠিক আছে। আর এখানে ব্যালকনি আছে, এখান থেকে পুরো রোডটা দেখা যাবে। ব্যালকনিটা অনেক বড়ই ব্যালকনি, মানে পুরো রোডটাই দেখা যাচ্ছে এখান থেকে। আর এই দিক থেকে এই সাইডে গেলে আমাদের এই হরিশ্চন্দ্র ঘাট এইটা পড়বে, এদিক থেকে গেলে। রুমটা ঠিক আছে ছোটোর মধ্যে, আর বেশি খোঁজাখুঁজি করিনি, ছোটোর মধ্যে ঠিকঠাক রুম পেয়েছি। ছোটোর মধ্যে রুমটা ঠিকঠাকই লাগলো, ওই জন্য এটাই নিয়ে নিলাম। ব্লগটা আর বেশি বড় করব না, আপাতত এখানেই ব্লগটা এন্ড করছি। আর পরের পার্টগুলো দেখতে থাকো, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব আর লাইক করে দিও যদি তোমাদের ভালো লেগে থাকে ভিডিওটা।